হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এক্সেলে ডেটা ইনসার্ট করতে পারি বা ডেটা এন্টার করতে পারি। এর মানে হচ্ছে আমরা কিভাবে আমাদের ইনফরমেশন বা তথ্যগুলোকে এক্সেলে নিয়ে আসতে পারি। সো এর জন্য আমি সরাসরি আমাদের এক্সেল শিটে চলে গেলাম। আশা করি এই যে ভিউটা এটার সাথে আপনারা পরিচিত, গত 2-3টা ভিডিওতে এই ভিউটা আপনারা বারবার দেখেছেন। সো এই প্রত্যেকটা ঘরকে আমরা যেন কি বলতাম, এক একটা সেল, তাই না? সো আমি চাচ্ছি এই যে কোনো সেলগুলোতে এক একটা করে ডেটা আনার বা এক একটা তথ্য নিয়ে আসার। সো আমরা ধরেই নেই যে আমরা যে প্রথম যে সেলটা যেটার নাম হচ্ছে A1, এই সেলটাতে আমি কিছু তথ্য রাখতে চাচ্ছি। আমি হয়তো এখানে রাখতে চাচ্ছি ব্রাইট স্কিলস কথাটি। সো BRIGST, ব্রাইট স্কিলস। সো দেখেন, আমি যখনই এখানে কোনো তথ্য রাখতে চাইলাম, আমি এখানে এসে কিবোর্ডে লেখা শুরু করলেই কিন্তু সে আমার জন্য ইনপুট নিয়ে নিচ্ছে। এবং এরপরে যদি আমি অন্য কোনো সেলে ক্লিক করি অথবা যদি আমি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে আমার ইমিডিয়েট যে সেলটা সেই সেলে কিন্তু লেখার জায়গাটা চলে যাবে। সো আমি চাইলে এখানেও আরো লিখতে পারি ব্রাইট স্কিলস ফর্ম। তারপর যদি আমি আবার এন্টার দেই, তারপর যদি আমি লিখি বাংলাদেশ, দেখেন প্রত্যেকটা ডাটা কিন্তু এন্টার হচ্ছে। সো সেলগুলোতে ডাটা এন্টার করার এটা হচ্ছে একটা উপায়। এছাড়াও কিন্তু আরো একটা উপায় আছে। যেমন এটা হতে পারে যে আমি হয়তো এই সেলটাতে কোনো ডাটা ইনসার্ট করতে চাচ্ছি। আমি এখানে এসে জাস্ট এই সেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি হয়তো এখানে লিখব না। আমি সরাসরি উপরে আমার জন্য একটা অপশন আছে যেটাকে আমরা বলছি ফর্মুলা বার। ফর্মুলা বার সম্পর্কে আমরা আরো টাইম টু টাইম জানবো। তবে এখন যদি আমি এখানে এসে কোনো কিছু লেখা শুরু করি, তাহলেই কিন্তু সেই লেখাটা এখানে এন্টার হয়ে যাবে। যেমন আমরা একবার ট্রাই করে দেখি। আমরা এখানে হয়তো লিখতে পারি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। ওকে। সো দেখেন আমাদের পুরো ইনফরমেশনটা কিন্তু এখানে চলে আসছে। সো এখানে যখন ইনফরমেশনটা চলে আসলো তখন আবার একটা বিষয় এখানে দেখা গেল যে আমরা যখন কোনো কিছু লিখছি তখন কিন্তু এই প্রত্যেকটা সেলের একটা ডিফল্ট সাইজ আছে, তাই না? একটা ডিফল্ট সাইজ আছে, হয়তো এতটুকু জায়গা সে নিচ্ছে। বাট আমি যখন একটা বেশ বড় লেখা দিলাম তখন কিন্তু সে এই সেলটাকে পুরো ওভারল্যাপ করে ওইদিকে চলে গেল। সো এমন হতেই পারে যে আমার হয়তো আমি এই সেলটার পরে এইখানে আরেকটা কিছু লিখব। যেমন আমি হয়তো এখানে লিখব অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এবং এটা লেখার পর যখন আমি এন্টার দিলাম, দেখেন এখানে যে ব্রাইট স্কিলস এর যে বাকি অংশটুকু সেটা কিন্তু কাটা পড়েছে। এবং ঠিক সিমিলার ভাবে এখন যদি এখানে আমি আরেকটা কিছু লিখি, সেক্ষেত্রে সেটাও কিন্তু কাটা পড়বে। যেমন আমি যদি এখানে লিখি ঢাকা, কাটা পড়েছে, তাই না? সো এইটা কিন্তু হতে দেওয়া যায় না। আমাদের যে ইনফরমেশন গুলো সেগুলো কিন্তু কিছু দেখাচ্ছে এবং কিছু দেখাচ্ছে না। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা খুব সহজেই এই সেলগুলোর জন্য জায়গা বাড়িয়ে নিতে পারি। সেটা কিরকম? ধরেন আমার ব্রাইট স্কিলস এর জন্য আমার আরেকটু জায়গার দরকার। আমি আমার মাউসের কার্সারটাকে ঠিক এই ২টা কলামের মাঝখানে নিয়ে আসবো। ২টা কলামের মাঝখানে আনলেই কিন্তু মাউসের আকৃতিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমি এখন আমার যে লেফট বাটন আছে মাউসের, সেটাকে চেপে ধরবো। চেপে ধরে আমি এখন ডানে অথবা বামে যেকোনো দিকে এইটার উইডথ, মানে এইটার চওড়াটা আমি বাড়াতে বা কমাতে পারি। যেমন আমি যদি এটাকে আরেকটু বাড়িয়ে দেই, তখনই কিন্তু স্কিলটা বের হয়ে আসবে। আমি যদি এখান থেকে অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের জন্য আরেকটু জায়গা নেই, দেখেন বড় বড় করে জায়গা নিয়ে নিল। সো এইটা একটা প্রসেস, এইটা একটা পদ্ধতি। তবে আরেকটা পদ্ধতি আছে, সেটা খুব মজার। সেটা কিরকম? সেটা হচ্ছে আমি তো ঠিক জানি না যে কতটুকু জায়গা আমার লাগবে। যেমন এইখানে আমি অনলাইন প্ল্যাটফর্মের জন্য কিন্তু প্রয়োজনের থেকে বেশি জায়গা নিয়ে নিয়েছি। সো আমরা যদি এই জিনিসটা করতে না চাই, আমরা কিন্তু পুরো দায়িত্বটা এক্সেলের উপরে দিয়ে দিতে পারি। এক্সেল বুঝে জায়গা নিবে। বাহ! সেটা তো খুব মজার। সেটা কিভাবে করা যায়? সো সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা শুধুমাত্র যে সেলগুলোতে একটু বেশি জায়গা দিতে চাই, ধরেন এই সেলটা আগের অবস্থানে ছিল, এইখানে ছিল। এখন আমি চাচ্ছি যে এমন একটা জায়গা যাতে করে এই সেলের মধ্যে যে কনটেন্ট আছে, মানে এই যে লেখাটা আছে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, এই অনলাইন লার্নিং প্ল্যাটফর্মটা আমি পুরোপুরি তাদেরকে দেখাইতে চাই। সো সেটার জন্য আমাকে আর এখানে এসে ক্লিক করে ড্র্যাগ করার কোনো কিছু নাই। আমি শুধু ২টা কলামের মাঝখানে আসবো, এসে এইখানে ডাবল ক্লিক করব। জাস্ট ডাবল ক্লিক, আর কিচ্ছু না। দেখি কি হয়? ডাবল ক্লিক। ওয়াও! দেখেন
আমাদের অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের জন্য যতটুকু জায়গার দরকার ছিল ততটুকু জায়গা এক্সেল অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। ঠিক সিমিলারলি আমি যদি এখানে এসে ডাবল ক্লিক করি, জায়গা নিয়ে নিয়েছে। যদি এখানে এটা যদি এরকম ছোট থাকতো, আমি যদি এখানে এসে ডাবল ক্লিক করতাম, আমার জাস্ট যতটুকু জায়গা লাগবে ততটুকু জায়গায় কিন্তু নিয়ে নিয়েছে, তাই না? চমৎকার। সো আশা করি আপনারাও আমার সাথে সাথে প্র্যাকটিস করছেন। সো পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা দেখব যে আমি যদি কোনো কিছু লিখে ফেলি, সেই ক্ষেত্রে আমি সেটাকে কিভাবে এডিটিং করব বা কিভাবে সেটাকে চেঞ্জ করব।